হাওড়ার কয়েকটি এলাকায় এখনো জলের সমস্যা, যদিও গতকাল সন্ধ্যাবেলা থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় জল এসেছে, কিন্তু হাওড়ার বেলগাছিয়ায় এখনো জল নেই। 5 দিন ধরে জলের সমস্যা। এবার ওই ভাগাড় এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেবাশিস রয়েছে আমার সঙ্গে ফোনে। দেবাশিস, বিস্তীর্ণ এলাকায় তো জল এসে গিয়েছে, কিন্তু এখানে এখনো জল পৌঁছলো না কেন? দেখো, জল পৌঁছলো না কেন তার উত্তরে কিন্তু পরিষ্কার করে পৌরসভা যেটা জানাচ্ছে যে বারবার এখনো পর্যন্ত একাধিক জায়গায় নতুন নতুন করে ফাটল তৈরি হচ্ছে, বেশ কিছু জায়গায় ধস হচ্ছে, ফলে ধস নামছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে পাইপলাইনের কাজ করা আবার নতুন করে কিন্তু একটা বিপদ ডেকে আনা। সেই কারণে সেখানে কোনো পাইপলাইনের কানেকশন এখনো পর্যন্ত করতে পারা যায়নি। সেই কারণে ভাগাড়ের দুর্গত এলাকা যেখানে, যার মধ্যে পড়ে হাওড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ এবং উত্তর হাওড়ার 7 নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ, এই অংশতে জল কিভাবে পৌঁছানো যায় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করে একটি পরিকল্পনার কাজ শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত জলের ট্যাঙ্ক পৌঁছে যেখানে জল পরিষেবা দেওয়া হচ্ছে এবং যে বড় বড় পাইপ লাইনে রয়েছে, ভাল্ব রয়েছে, সেই দেবাশিস একটু সঙ্গে থাকো। এলাকার ছবি আমরা দেখছি, বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। আমি যাবো না, এখানে মরবো বাবা, সোনা বাবা, এখানে মরবো। পুলিশের চাল, সেন্ট্রাল গভর্নমেন্টের চাল, রৌনক, একটু তোমার থেকে জানতে চাইবো, মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় শুয়ে পড়ছেন বিক্ষোভ দেখাতে দেখাতে, কেন, কিসের বিক্ষোভ? দেখো একেবারে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে আজ সকালে এলাকায় এসে মাইকিং করা হচ্ছিল যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সেই এলাকাতে খালি করে দেওয়া হয় এবং মেম্বারদের একটি করে নথি রাখতে হবে, যে কারণে তাদেরকে হয়তো পুনর্বাসন দেওয়া হতে পারে। যখনই তারা এই মাইকিং করছিল তাদেরকে ঘিরে কিন্তু স্থানীয় এলাকাবাসী, তোমাকে এখনো দেখাবো, তারা বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তাদের কথা যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে যে মাইকিং করা হচ্ছে তাদেরকে নাকি বলা হয়েছে তাদের ঘর ছেড়ে দিতে, এবং তাদের কথায় তারা প্রায় 100 বছরের বেশি সময় ধরে এখানে থাকছেন, তারা এখন বাড়িঘর কেন ছাড়বেন, বাড়িঘর ছেড়ে কোথায় যাবেন, এই প্রশ্ন নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং রাস্তায় শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে এলাকায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে ভাগাড় এলাকার সমস্ত বাসিন্দাকে জানানো যাচ্ছে, যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পুলিশ কি বলছে? पुलिस कुछ नहीं बोलता है। এখন এসে কি বলছে? ঘর ছেড়ে দেওয়ার কথা বলা? हाँ, बोलता है कि घर छेड़े चल जा। কোথায় যেতে বলছে? সেন্টারে চলে যাও। हाँ, सेंटर में। কোন সেন্টার? अब की जाने किया? কি বাড়ি কি ভেঙে দেওয়ার কথা বলা? हाँ, बारिश बोलता है जब छेड़े चल जा, बोलम गुलजेर কতগুলো বাড়ি ভাঙার কথা বলা হয়েছে? सब भांग दे। हाँ, কিন্তু এই বাড়িগুলোর যে অবস্থা, বাড়িগুলো তো থাকা যাবে না, যে কোনো দিন দুর্ঘটনা ঘটবে। রৌনক, একটু জানা সম্ভব যে ওরা কি ভাবছেন, কি চাইছেন ওরা? পুরো ঘর মানে মিনিমাম ধরুন 100 উপরে ঘর হবে, 100-200 ঘর হবে। এইটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও, যদি ছাত্রদের ক্লাবে আমি অপতকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দিয়ে আমরা রাষ্ট্রীয় বলে ছাত্রদলের ক্লাবে দিয়ে গেলে ওখানে চলে যাও, তাহলে আমরা যাবো কোথায়? সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এলাকা ছেড়ে দেওয়া। তার মানে ওরা কি চাইছেন? ওদের দাবি কি পুনর্বাসন, তাদের একটা থাকার জায়গা দেওয়া হোক, পাকাপাকি থাকার জায়গা চাইছেন ওরা? সুবিধার জন্য পুনর্বাসন দেওয়া হচ্ছে। পুনর্বাসন কোথায় দেওয়া হচ্ছে? ওখানে থাকার জন্য বলছে সেন্টার দেওয়া হচ্ছে। লাস্টে আবার বলবে কি স্কুল খালি করে দাও, তাহলে কোথায় যাবো? আতঙ্ক রয়েছেন ঘর ভেঙে দেবে। হ্যাঁ, ঘর ভেঙে দেবে। পুলিশ কি বলেছে ভেঙে দেওয়া হবে? হ্যাঁ, পুলিশ তো বলেনি, লেকিন বলছে খালি করে দিতে, তাহলে মানে কি হলো? মানুষগুলো ঘর খালি করার কথা বলেছে। মানে পুরো ঘর মানে 100-200 ঘর তো হবে। আমার নাম নরেশ পাসওয়ান।
এলাকা ছাড়ার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স মাইকিং করছে এবং এই আবেদনের পরেই বিক্ষোভ শুরু হয়ে গেছে। মাইকিং করা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক যেন নিজের কাছে রাখে, প্রয়োজন হবে তারা যেন ঘর খালি করে রিলিফ সেন্টারে পৌঁছন, কিন্তু ঘর তারা ছাড়তে রাজি নন। রৌনক, একটু জানতে চাওয়া যায় ওদের থেকে যে ওনারা পুনর্বাসন চাইছেন, কোথায় চাইছেন পুনর্বাসন, এখানেই কি? তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তাদের দাবি যে তারা বাড়ি ছেড়ে যাবেন না, কারণ তারা মনে করছেন তাদের এই বাড়ি ভেঙে দেওয়া হবে। রৌনক, কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্ষতিগ্রস্ত বাড়ি। হাওড়ার বেলগাছিয়ার ছবি দেখছেন সেই ভাগাড়ের পাশের ছবি, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের মানুষ, সিভিল ডিফেন্স থেকে এসে মাইকিং করা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা যেন তাদের বাড়ির একজন অন্তত মেম্বার যেন আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুক নিজের কাছে রাখেন, যে কোনো সময় দরকার হতে পারে। তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গিয়েছে, তাহলে এই বাড়ি ছেড়ে তো চলে যেতে হবে, তাহলে যাবেন কোথায়? তারা রিলিফ সেন্টারে কাটাবেন সারা জীবন, এতদিন ধরে, এত বছর ধরে তারা রয়ে গেছেন এখানে, তারা কোথায় যাবেন? তাদের মধ্যে সেই টেনশন কাজ করছে, ভয়ে রয়েছেন তারা। দাদা ভাই পেছনে পড়ে গেছে, আমি কোথাও